আপনি চাইলে এই ভিডিওটাকে স্কিপ করে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। যদি আপনি একজন স্ট্রং মাইন্ডসেটের মানুষ হয়ে থাকেন বা ফিউচারে হতে চান আপনি একজন স্ট্রং মাইন্ডসেটের মানুষ, তবে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনি যদি যে উইক মাইন্ডসেটের সঙ্গে বেঁচে আছেন, সেই মাইন্ডসেটের সঙ্গে যদি আগামী আপনার জীবনটাকে কাটাতে চান, তবে ঠিক আছে, আপনি এটাকে স্কিপ করে যেতে পারেন। তো আজকের এই ভিডিওটা স্ট্রং মাইন্ডসেট মানুষদের জন্য, যে আপনি কিভাবে আরও স্ট্রং মাইন্ডসেটের হয়ে উঠতে পারবেন, বা আপনি যদি চেষ্টা করছেন যে আপনি স্ট্রং মাইন্ডসেটের মানুষ হয়ে উঠতে চান, তবে এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিওতে আমি এমন 5টা কমন রিয়েল লাইফ এক্সাম্পলস টিপস বলবো, যেগুলো ইউজ করে আপনি মেন্টালি স্ট্রং হয়ে উঠতে পারবেন। ফার্স্ট হচ্ছে মাইন্ডফুলনেস। মাইন্ডফুলনেসটাকে আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি? যখন আমরা কোনো কিছু ভাবনা চিন্তা করবো না, আমাদের মাইন্ড একদম রিল্যাক্স থাকবে, একদম শান্ত থাকবে, আমাদের মাইন্ড একদম ব্ল্যাঙ্ক স্টেটে থাকবে, যেখানটা আমাদের মাইন্ডের মধ্যে কোনো রকম ভাবনা চিন্তা, পজিটিভ নেগেটিভ কোনো রকম ভাবনা চিন্তা থাকবে না। আমাদের মাইন্ড একদম নিউট্রাল স্টেজে থাকবে, নিউট্রাল পেজে থাকবে। ঠিক আছে, সেই মাইন্ডসেটটা। তবে সেই মাইন্ডসেটটাকে আনা খুব একটা সোজা নয়। সেটার জন্য আমাদেরকে রোজ মেডিটেশন করতে হবে। প্রতিদিন 10 মিনিট ধরে এমন একটা ব্ল্যাঙ্ক স্টেটে আমাদেরকে বসতে হবে, যেখানটা চারদিকে যেখানকার এনভায়রনমেন্টটা খুবই শান্তজনক হবে। দরকার পড়লে আপনি খেলার ময়দানের একদম কোণার দিকে, দরকার পড়লে আপনি গার্ডেনে গিয়েও বসতে পারেন, যেখানটা একদম শান্ত। সেখানটায় বসে 10 মিনিট মাইন্ডফুলনেসটাকে প্র্যাকটিস করুন, যেখানে আপনি আপনার ব্রিদিংয়ের উপরে 10 মিনিট কনসেন্ট্রেট করবেন, যে শ্বাসটা যাচ্ছে, শ্বাসটা ছাড়ছে। এইভাবেই নিঃশ্বাস প্রশ্বাসের উপরে আপনি কনসেন্ট্রেট করতে পারেন এবং মাইন্ডফুলনেসটাকে আপনি প্র্যাকটিস করতে পারেন। সেকেন্ড হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, যেখানটা আপনি ডেলি আধা ঘন্টা, বেশি না, 30 মিনিট করে ফিজিক্যাল এক্সারসাইজ করবেন। ফিজিক্যাল এক্সারসাইজ করলে কি হবে? আপনার কনফিডেন্স বিল্ড হবে, আপনি প্রোক্রাস্টিনেশনকে ডিলে করতে পারবেন, আপনি হেলথের প্রতি খেয়াল রাখতে পারবেন, আপনি মেন্টালি আপনি স্ট্রং হয়ে উঠবেন দিনের প্রতি। আপনি যদি আরো ওয়েট লিফটিং করতে শুরু করেন, তবে তার কোনো কথাই নেই, আপনি ফিজিক্যালি মেন্টালি একজন সুপারম্যান হয়ে উঠতে পারবেন। থার্ড হচ্ছে হেলদি ডায়েট। আপনি খাবারের দিকে একটু খেয়াল রাখতে হবে আপনাকে। যখন আপনি জাঙ্ক ফুডটাকে অ্যাভয়েড করবেন, তখন দেখবেন আপনার মধ্যে সেলফ কন্ট্রোল পাওয়ারটা ইজিলি খুবই বিল্ড হয়ে যাবে, এবং আপনি মেন্টালি স্ট্রং হতে অটোমেটিক্যালি শুরু করে দেবেন। তো আপনাকে একটু ডায়েটের দিকে খেয়াল রাখতে হবে, যেখানটায় আপনি বাইরের খাবারগুলোকে অ্যাভয়েড করছেন। ফোর্থ হচ্ছে সোশ্যাল কানেকশন, যেখানটায় আপনি ফ্রেন্ডস, এবং যেই ফ্রেন্ডসরা আপনাকে আপনার লাইফে বা আপনার পারপাসের দিকে এগোতে সাহায্য করছে, বা তারাও নিজের লক্ষ্যের দিকে এগোচ্ছে, এবং আপনারা একে অপরের সঙ্গে যোগাযোগ রেখে একে অপরকে সাহায্য করে এগোতে পারবেন, এমন বন্ধুদের সঙ্গে আপনি যোগাযোগ রাখুন। নিজের বাবা মা পরিবার পরিজনের সঙ্গে যোগাযোগ রাখুন, সকলের আশীর্বাদ নিন, সকলের সঙ্গে ভালো মন্দ কথাবার্তা বলুন, এতে আমাদের মন অনেক ভালো থাকবে। এবং সকলের সঙ্গে ওপেনলি কথা বলার চেষ্টা করুন। বাবা মা ভাই বোন ঠাম্মা দাদু ভাই যেই পরিবারে থেকে থাকুন না, সকলের সঙ্গে কানেকশন ভালো রাখুন। এবং ফিফথ অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমি বিগত 5 থেকে 7 বছর ধরে মেনটেন করে আসছি, সেটা হচ্ছে একটা কোয়ালিটি স্লিপ। যেই স্লিপ সাইকেলটার জন্য আজ আমি যে কোনো পরিস্থিতিতে মাথাটাকে একটু না একটু হলেও বেটার কোয়ালিটি বা শান্ত রাখতে পারি, সেই জন্যই হচ্ছে বেটার স্লিপ। বেটার স্লিপ হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। আমি এটাকে বিগত 5 থেকে 7 বছর ধরে মেনটেন করে আসছি। তো এই কোয়ালিটি স্লিপটার দিকেও আপনাকে খেয়াল রাখতে হবে। এই 5টা জিনিস আপনি খেয়াল রাখলে খুব ইজিলি আপনি পারবেন। 5টা জিনিস কী কী? ফার্স্ট, মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে হবে। সেকেন্ড, এক্সারসাইজ করতে হবে। থার্ড, আপনাকে ডায়েট মেনটেন করতে হবে। ফোর্থ, একটা কোয়ালিটি স্লিপ নিতে হবে। ফিফথ, সোশ্যাল কানেকশন মেনটেন করবেন। ব্যাস এই 5টি জিনিস আপনি মেনটেন করলে আপনি দেখবেন মেন্টালি আপনি কতখানি স্ট্রং হয়ে উঠেছেন, সেই সঙ্গে ফিজিক্যালি অ্যান্ড ইমোশনালি অ্যান্ড স্পিরিচুয়ালিও আপনি নিজেকে ডেভেলপ করতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং পরবর্তী ভিডিও কোন টপিকের উপর চান সেটা আমাকে কমেন্ট সেকশন জানান।